আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দু, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালের কারণে যে সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ তাআলা তাদের প্রতি খাস রহমত দান করুন, তাদের প্রতি সহায় হন, আল্লাহুম্মা আমিন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যত বিপর্যয় আসে সমস্ত কিছু মানুষের হাতের কামাই। বর্তমানে যে প্রাকৃতিক দুর্যোগ চলছে ঘূর্ণিঝড় রেমাল, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আযাব। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর খুব আশঙ্কা করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের দুর্যোগের সম্মুখীন হতেন তখন তিনি অনেক ভয় পেতেন এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার জিকির করতেন এবং উম্মতদের উপদেশ দিয়েছেন, এ ধরনের দুর্যোগের কবলে যখন তোমরা পড়বে বেশি বেশি জিকির করবে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা করবে, তওবা করবে, কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করবে। এবং একটি দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া আউযু বিকা মিন শাররিহা। হে রব, আমি আপনার নিকট এসব প্রাকৃতিক দুর্যোগের কল্যাণ কামনা করি এবং এর অনিষ্ট থেকে আপনার কাছে প্রার্থনা করি। আল্লাহর কাছে এভাবে দোয়া করতে হবে যখন বেশি বেশি বিদ্যুৎ চমকে, যখন আকাশ মেঘ হয়ে যায়, ভারী বর্ষণ হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটি দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়ালা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহ, তোমার ক্রোধের কারণে আমাদেরকে মেরে ফেলো না, তোমার ক্রোধের কারণে আমাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। এই সমস্ত আযাবের আগেই, এই সমস্ত আযাব আমাদের উপর আসার আগেই তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে হেফাজত করে নাও, আমাদেরকে তোমার নিরাপত্তার চাদরে ঢেকে নাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহ তাআলার ভয়াবহ আযাব গজব থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।